অধ্যাদেশ জারি করলে আমরা মনে করি না রাষ্ট্রে তেমন কোনো ক্ষতি হবে। আমাদের এই আন্দোলনটা কিন্তু 1-2 দিনের না, আপনারা অবগত আছেন। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমরা লড়াই করে যাচ্ছি একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জন্য। এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। কিন্তু দুঃখজনক বিষয়, সেই অধ্যাদেশের বিষয়ে রাষ্ট্রের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আশানুরূপ বার্তা পাইনি। আসলে দেখেন, আমাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। বিভিন্ন সেশন জট, বিভিন্ন তালবাহানাতে আমরা একের পর এক পরীক্ষা পিছানো, বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছি। আমরা চাই না আমাদের জীবনটা যেন অনিশ্চিতভাবে চলে যাক। আমরা চাই আমাদের জীবন, আমরা সিনিয়ররা যে অবস্থায় আছি, আমরা চাই জুনিয়রদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ, উজ্জ্বল একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য। আমরা চাই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। দেখেন, আমরা তো বৈষম্যের জন্য যুদ্ধ করেছি। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভিন্ন মেধাবী শিক্ষার্থী ভর্তি হবে। এখানে বিভিন্ন আসন সংখ্যা কমানো হয়েছে এবং পাশাপাশি আপনার শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস করা হবে। তো আমরা এখানে অধ্যাদেশ জারি করলে আমরা মনে করি না রাষ্ট্রে তেমন কোনো ক্ষতি হবে। আমাদের এই আন্দোলনটা কিন্তু 1-2 দিনের না, আপনারা অবগত আছেন। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমরা লড়াই করে যাচ্ছি একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জন্য। আমরা সেটা লড়াই করে যাব এবং আমরা আজকে বিক্ষোভ সমাবেশে আমরা পরবর্তী কার্যক্রম জানিয়ে দেব ইনশাল্লাহ। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করার পরে রাষ্ট্রকে একটি সময় বেঁধে দিয়েছিলাম যে 5ই অগস্টের ভেতরে অধ্যাদেশ জারি করার জন্য। ইউজিসিতে যখন আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কিংবা প্রতিনিধিরা গিয়ে মিটিং করি, সেখানে আমরা এই প্রস্তাবটি করেছি যে 5ই আগস্টের ভিতরে অধ্যাদেশ জারি করার জন্য। কারণ এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। সে কারণে আমরা তাদেরকে বারবার বলেছি, তারা যেই ধীরগতিতে কাজ চালাচ্ছে, এভাবে আসলে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। সে কারণে রানিং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং শিক্ষার মানের উন্নয়নের কথা বিবেচনা করে আমরা তাদেরকে অধ্যাদেশ জারি করার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম, সেটি 5ই আগস্ট। কিন্তু দুঃখজনক বিষয়, সেই অধ্যাদেশের বিষয়ে রাষ্ট্রের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আশানুরূপ বার্তা পাইনি। দেখলেনি যে আপনারা সবাই জানেন যে বিগত অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 10 মাসের একটা আমাদের সুদীর্ঘ একটা পথ চলা, যে আমরা এই বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলনটা ডাক দিয়েছি, সেটা আজকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে এসে পৌঁছাইছে। তো এর আগে যখন আমাদের শেষ ইউজিসিতে মিটিং ছিল, তখন হলো আমরা যারা প্রতিনিধিগণ আমাদের আছেন, এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা, আমরা সবাই ইউজিসিতে উপস্থিত ছিলাম। 24-25 সেশনের পরীক্ষা নিয়ে বিভিন্ন কথাবার্তা, কার্যকলাপের একটা দিক নির্দেশনা আমরা দেখতে পেয়েছি। দেখে আমরা সেখান থেকে একটা আশ্বাস নিয়ে ফিরে এসেছি। এরপর আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে 5ই আগস্ট আমাদেরকে যেন অধ্যাদেশটা প্রদান করা হয়। যে আমরা 5ই আগস্ট একে তো আমাদের একটা বিজয়ের দিন, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের বিজয়, আমরা চেয়েছিলাম সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমাদের নিজস্ব আবেগের জায়গা থেকে আমরা এই দিনটাকে আমরা চেয়েছিলাম। এবং আমাদের মনে হয়েছিল যে তারা আমাদের সাথে একটা ইতিবাচক মতামত তারা দিয়েছে আমাদেরকে, যে 5ই আগস্ট একটা হয়। কিন্তু আপনারা তো দেখলেন গতকালকে 5ই আগস্ট গেল, এখন পর্যন্ত তারা আমাদের কোনো অধ্যাদেশের আশ্বাস দিতে পারলেন না, কিংবা অধ্যাদেশ হবে কবে এরকমও কোনো একটা তারিখ তারা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে পারেনি, কিংবা তার কাছাকাছি কোনো তারিখও আমাদেরকে তারা বলেনি। তো সেক্ষেত্রে সকল সাধারণ শিক্ষার্থী সকলে মিলে আমরা এই প্রতিবাদ এবং বিক্ষোভের একটা ডাক দিয়েছি এবং আজকে আপনাদের সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দিব আমাদের পরবর্তী কর্মসূচি।